আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরিবেশ পরিস্থিতি আমার মনে হচ্ছে আসলেই জটিল। মানে সেনাবাহিনী, সেনাপ্রধান কি কোনো ঘটনা ঘটাতে যাচ্ছেন? হঠাৎ করে সার্জিস আলমের তোলমর্দন কর্মসূচি, অর্থাৎ উনি ওনার ফেসবুকে এক বড় স্ট্যাটাস দিয়েছে সেনাবাহিনী, সেনাপ্রধানকে প্রশংসা করে। তিনি সেখানে লিখেছেন যে 5ই আগস্টের আগে থেকেই সেনাবাহিনী ছাত্রছাত্রীদের ব্যাপক সাহায্য সহযোগিতা করেছে, তাদের অসাধারণ ভূমিকা ছিল। এবং বলে আহতদের সিএমএইচে যতবার সেনাপ্রধান দেখতে গিয়েছে সকল উপদেষ্টা মিলায়েও তার চেয়ে হয়তো বা বেশিবার তিনি সেখানে গিয়েছেন, তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করার চেষ্টা করেছেন, বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর জন্য তিনি চেষ্টা করেছেন। এটা নিয়ে পিনিক দাদা অর্থাৎ পিনাকি ভট্টাচার্য সার্জিস আলমকে যা বলা তাই বলেছে। ও তুমি তো বুঝছি, মানে পেয়ারে ম্যান হয়ে গেছো, মানে প্রেমিক হয়ে গেছো, বা তার ভালোবাসার লোক হওয়ার চেষ্টা করছো। পাম তো তোলমর্দন ভালোই করছো, কারণ এর আগে হাসনাত আবদুল্লাহ যখন করেছিল তখনও তুমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম পেয়ারের লোকের জন্য, এখন আবার এগুলো করছো, ভালোই তো মানে বুঝছি। তাই আবার পিনাকির ওই তার খোঁচা মেরে বা এই ধরনের কথাবার্তা বলাই পিনাকির আবার বলেছে, ও তাহলে আমি আপনার প্রশংসা করলে আমি আপনার পেয়ারের লোক হয়ে যাব? ভালোকে ভালো, কালোকে কালো তো বলতেই হবে, যেটা প্রশংসা সেটা তো করতে হবে। পরে আরও অনেক কথাবার্তাই লিখেছে, অর্থাৎ সার্জিস আলমের সাথে এবার হয়তো বা পিনাকির লেগে যাবে। বসে নেই ইলিয়াস, সেই ইলিয়াসও ফেসবুকে পোস্ট দিয়েছে এবং সার্জিসকে ভালো মতো সাইজ করারও চেষ্টা করেছে, বা এরপরে আপনার কনক সারোয়ারের কথা উল্লেখ করেছে। তার মানে বোঝা গেল সার্জিস আলমের এগেনস্টে মানে এখন পিনাকি, ইলিয়াস, কনক সারোয়ার এবং আমরা সাংবাদিকরা তো আসি মানে তাকে সাইজ করার জন্য, কারণ সে খন্দকার মুশতাকের ভূমিকায় অনেকটা তার চেহারা দেখা যায়, কখন যে কোন দিকে যায়, কার দিকে গান গায়, এটা বোঝা বড় দায়। তাহলে বোঝা গেল যে সেনাবাহিনীর তোলমর্দন তাহলে এখন সকলেই করছে। হ্যাঁ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাঁদাবাজ ধরা খাওয়ার পরে একেবারে মাঠ গরম। এদিকে বিএনপি আবার নাসিরউদ্দিন পাটোয়ারি ডারবি নাসিরকে মানে এক হাত দিচ্ছে, বিক্ষোভ সমাবেশ মিছিল টিছিল করছে, হয়তো বা খুব দ্রুতই দেখা যাবে নাসিরউদ্দিন পাটোয়ারি এক ঝাক্কি খাইয়ে আছে। কারণ ওই সে 10 টাকা অস্ত্র মামলায় বাবরকে মানে যা তাই বলেছে সামলাইতে পারবেন না, তাহলে আবার নিয়ে আসতে হলে হয়েছিল কেন, তার মানে যা তাই বলার একটা চেষ্টা করেছে। সুতরাং খেলা মনে হচ্ছে জমে যাচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।